আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামির সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। তো আজকে হঠাৎ করে একটা বিয়েতে চলে গিয়েছিলাম, এই জন্য বিয়েতে কি কি করছি না করছি সবগুলো একটু ভিডিও করে আপনাদেরকে শেয়ার করতেছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। তো কথা বলতে বলতে আমরা বিয়ের অনুষ্ঠানে চলে যাচ্ছি। তো যেদিন যাচ্ছি এদিন গায়ে হলুদের অনুষ্ঠান, পরের দিন বিয়ের অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। সবগুলো এই ভিডিওতে থাকবে বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক দিয়ে দিবেন। তো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো দেখতে পারতেছেন কথা বলতে বলতে আমরা এসে গিয়েছি। এখন গায়ে হলুদের দিন রাত্রিবেলা। তো এখানে অনেকগুলো সাজুগুজু করে নিয়েছিল, অনেকগুলো ডিজাইন করছে। তো এখন বাচ্চাদেরকে মেহেদি লাগানো শুরু হয়ে গিয়েছে। এখানে অনেক ছোটো ছোটো অনেকগুলো বাচ্চা আছে। তো সবগুলা বাচ্চারা একটু মেহেদি দিতে উম, অনেক করছিল, ওই জন্য সবাইকে একটু মেহেদি দিয়েছিল সবাই। তো দেখতে পারতেছেন খুব সুন্দর করে বাচ্চাদেরকে একদম কম ডিজাইনের মধ্যে সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছিল। তো আমার কাছে কিন্তু এই দৃশ্যগুলো দেখে খুব বেশি ভালো লেগেছিল বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে অনেকটা ডিজাইন করছে, গাজর আর হুম, শশা সবগুলো দিয়ে ডিজাইনটা করে নিয়েছিল। এগুলো গায়ে হলুদের অনুষ্ঠানের সামনে দেওয়ার জন্য। আর রাত্রিবেলা বিরিয়ানি করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন সবাইকে বিরিয়ানি খেতে দিয়েছিল, অনেকটা ভালো লেগেছে কিন্তু। তো এটা গায়ে হলুদের মঞ্চ। তো খুব সুন্দর হয়েছে, বাচ্চারা তো অনেক খুশি এগুলো দেখে। তো এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা আসছিল। এগুলো যাদের বিয়ের ঘরের অনুষ্ঠান, ওখানে ছাদের উপরে এখন যারা ছোটো মেয়ে আছে ওদেরকে শাড়ি পরানো হবে। তো এগুলো শাড়ির জন্য ব্লাউজ, পেটিকোট, শাড়ি সবগুলো বের করে নিয়েছিল, যার যার মতো করে সেজুগুজু করে নেবে বিয়ের অনুষ্ঠানে, মেহেদির অনুষ্ঠানে ওড়ার জন্য। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা তো অনেক বেশি খুশি। এখানে অনেকটা ছোট ছোট বাচ্চা সবাই শাড়ি পরে নিয়েছিল, খুব সুন্দর লেগেছে। দেখতে পাচ্ছেন এখন রাত্রিবেলা হয়ে গিয়েছিল, মেহেদি লাগানো শুরু হয়ে গিয়েছে। অনুষ্ঠানের মধ্যে এক একজন উঠে অনেকজন অনেক ভিডিও শ্যুট করতেছিল, ছবি নিতেছিল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। কথা বলতে বলতে রাত্রিবেলা শেষ হয়ে গিয়েছিল, মেহেদি অনুষ্ঠানও শেষ। এখন পরের দিন। তো বিয়ের দিনের অনুষ্ঠান। তো দেখতে পাচ্ছেন এটা দোলার গাড়িটা। তো এখন সবাই সেজেগুজে, শুক্রবার ছিল বলে বিকালের টাইমে বের হতে হয়েছিল নামাজ কালাম শেষ করে। এজন্য এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি অনুষ্ঠানে যাওয়ার জন্য, বিয়ের অনুষ্ঠানে। তো বিয়ের অনুষ্ঠানটা ঘরের মধ্যে না, কনভেনশন হলের মধ্যে, এই জন্য আমরা সবাই মিলে গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম। তো এগুলো আগে গাড়িতে বরযাত্রীরা উঠছে, এরপরে পিছনে আমরা মহিলারা উঠছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই এসে পড়েছি অনুষ্ঠানের মধ্যে। এটা বিয়ের কনভেনশন হল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই এসে গিয়েছে, এখানে বরযাত্রীরাও আসছিল, কনে যাত্রীরাও আসছিল। তো যার যার মতে করে বসে নিয়েছে। এরপর খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, বড় এসে গিয়েছিল আর কনেও এসে গিয়েছিল। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে নিব। তো খাওয়া দাওয়ার আইটেমের মধ্যে অনেকগুলো আইটেম ছিল, খুব বেশি ভালো লেগেছে খেতে। তো দেখতে পাচ্ছেন মজার মজার আইটেম দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি একদম বিকালের টাইমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। এখন খাওয়া দাওয়া শেষ করে এখন প্রায় ভিডিও শেষ পর্যায়ে এসে গিয়েছি। এখন ক্ষণে আর বর মিলে ওদের নেকের কাজটা শেষ করে নিবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা, আপনাদেরও ইনশাআল্লাহ ভালো লাগবে বন্ধুরা। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও দিতে পারি মতো। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন।
কথা বলতে বলতে আমাদের প্রায় ভিডিও শেষ হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে ভিডিওটা শেষ করে এরপর হচ্ছে কনে আর বরের কাজটা শেষ করে যার যার মতো করে বাড়ি ফিরে যাব। কারণ এখানে গাড়ির অভাব ছিল, তাই আমরা সিএনজিতে করে চলে যাচ্ছিলাম।